আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার টাকা। হাউ ডেয়ার ইউ আরশি! তোমার সাহস কি করে হলো এটা করার? কি মানে কি বলছেন আপনি? কি করলাম আমি? কি কি করলে? ন্যাকা সহ্য। জাজকে ঘুষ দিতে চেয়েছো, আবার বলছো কি করলে? কি? আরশি, এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট আর কি হতে পারে বলো তো? কিন্তু স্যার মানে এইসব বিষয়ে কথা বলতে গেলে না আমার একটু নার্ভাস ফিল হয়। আপনি যাবেন আমার সঙ্গে? আসি এটা প্রফেশনাল জায়গা, সব জায়গায় আমার এভাবে যাওয়াটা ঠিক দেখায় না। তুমি যাও না, গিয়ে কথা বলে এসো না, যাও। আচ্ছা ঠিক আছে বেশ, আমিও যাচ্ছি তোমার সঙ্গে, চলো। কিন্তু আমি ভেতরে ঢুকবো না, আমি বাইরে ওয়েট করব। ভেতরে গিয়ে কিন্তু তোমাকেই কথা বলতে হবে, ওকে? ঠিক আছে, তাই চলুন। বলছি, আরশি আজকাল সাকোদাকে ছাড়া চলতেই পারছে না, তাই না? হ্যাঁ গো মধু, আমিও তাই খেয়াল করছি। আমরা জাস্ট মজা করছি। তোমরা দুজন যাও, আমরা এখানে ওয়েট করছি, ঠিক আছে? থ্যাংক ইউ। দাও ফোনটা, চলো চলো। ওরা দুজন আলাদা করে ব্যাক স্টেজের দিকে কোথায় যাচ্ছে? ফাইনালি আরশি টোপ গিলেছে। এই টোপটা যে ও গিলবে আমি জানতাম। এনিওয়ে, শান্তনদা, যেমন যেমন আমি বলছি তেমন তেমন আপনি করতে পারলে আমাদের কাজ কমপ্লিট। তাই এই শো থেকে আরশিকে বার করে দেবার পুরোপুরি দায়িত্বটা তোমায় দিলাম। হবে তো? ডেফিনেটলি। ওকে, আমি আসি তাহলে। ওকে। বড় কাজ ঠান্ডা মাথায় করতে হবে। কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? চলো। স্যার, আবার স্যার করছো? আরে আমি তো তোমাকে বলেই দিয়েছিলাম আমি ভেতরে ঢুকবো না। তুমি যাও না, গিয়ে কথা বলো। বি কনফিডেন্ট আসি, যাও, আমি এখানে ওয়েট করছি। আসবো স্যার? আরে আরশি, এসো 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 প্লিজ। আরে তোমার জন্যই ওয়েট করছিলাম। বসো বসো বসো। থ্রু আউট খুব ভালো গেয়েছো তুমি। তোমার গলায় স্বয়ং সরস্বতীর বাস, এটা তুমি জানো তো? হ্যাঁ ইমা, তুমি টেন্সড হচ্ছ কেন? এই দেখো, এই তো তুমি ঘামছো। প্লিজ ডোন্ট গেট প্যানিকড। এই তুমি জলটা খাও, জলটা খাও, আমি তারপরে বলছি। না জলটা খাও, খাও। এত টাকা, মানে এই টাকা দিয়ে আমি কি করব? এই রে, এই যদি বেশি চেঁচামেচি করে তাহলে তো কেস ঘুরে যাবে। না আমাকে সামলাতে হবে ব্যাপারটা। আরে এত এক্সাইটেড হচ্ছ কেন? এই সবটা তোমার টাকা। তুমি আগে টাকাটা নাও, তারপর আমি বলছি। প্লিজ আগে নাও। আমার টাকা। হাউ ডেয়ার ইউ আরশি! তোমার সাহস কি করে হলো এটা করার? কি মানে কি বলছেন আপনি? কি করলাম আমি? কি করলে? ন্যাকা সহ্য। জাজকে ঘুষ দিতে চেয়েছো, আবার বলছো কি করলে? কি ঘুষ? ইয়েস। আপনি তো পুরো পাল্টে খেয়ে যাচ্ছেন। আপনি নিজে আমাকে ডেকে আনলেন, আমার সামনে টাকা দিয়ে বলছেন আমি ঘুষ দিচ্ছি আপনাকে। ইয়েস। শোনো, বলছি আরশি আর কাকইয়ের গানের আগে, মানে ওই ফাইনালের দিন, সায়ন্তন মিত্র পারফর্ম করবে। আমাদের সায়ন্তন দা? ইয়েস।
আরে বাচ্চা তো দারুণ ব্যাপার, মানে ফাইনালের ঠিক আগে একদম। বাবা বাবা বাবা, তাহলে ও উনি তো আবার ক্লাসিক্যাল পারফর্ম করেন তো? ইয়েস ইয়েস। বেশ 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 বেশ, ঠিক আছে। আমি একটা কাজ করছি, তাহলে আমি সেই মতো শিডিউলটা তৈরি করে নি সেই মতো। আর ভেতরে চলো একবার আলোচনা করে নি। চলো 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 চলো। সেমনি 2 পয়সার কন্টেস্ট্যান্ট হয়ে তুমি সায়ন্তন মিত্রকে কিনতে চাইছো? হ্যাঁ, এখন আবার গলাবাজি করছো? দাঁড়াও, তোমার এমন অবস্থা করবো না সারা জীবন মনে রাখবে। সৌরভ, আরে কি বলছেন কি আপনি? আরে বাচন বলি, এসব কি হচ্ছে? সৌরভ, এই সৌরভ, সৌরভ। হ্যাঁ স্যার। এই মেয়েটা আমার মেকআপ রুমে ঢোকে কি করে? কে পারমিশন দিয়েছে? এক মিনিট শান্তনু বাবু, কি হয়েছে একটু বলবেন? ও আই সি, তাহলে দেবাদেবী দুজনে মিলে এই সাবোতাজটা করবেন বলে এসেছেন। মানে কিসের সাবোটাজ, কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। সমস্যাটা কোথায় স্যার? সমস্যা এই মেয়েটা আমার মেকআপ রুমে ঢুকে আমাকে ঘুষ দিচ্ছে। হোয়াট? হ্যাঁ, ক্যান ইউ ইমাজিন? এক ব্রিফকেস ভর্তি টাকা অফার করছে ফাইনালের রেজাল্ট ম্যানিপুলেট করার জন্য। তোমাদের মতো একটা রেপুটেড কোম্পানির রিয়ালিটি শোতে এই ধরনের সাহস পাই কি করে কেউ? এদিকে এসো, এদিকে এসো, যাও যাও, দেখো এক ব্রিফকেস ভর্তি টাকা আমার টেবিলে পড়ে আছে। যাও যাও গো। শায়কটা টয়লেটে গেল, আরশিরা কোথায়? হ্যাঁ স্যার, আছে। কিসের গন্ডগোল হচ্ছে? ছি 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 ছি, সেমনীয় একজন শিল্পী হয়ে জাজকে টাকা দিয়ে কেনার কথা যার মাথায় আসে, তাকে শিল্পী বলতে আমার ঘেন্না হয়। মিথ্যে কথা বলছেন আপনি। বিশ্বাস করুন, আমি ওনাকে কোনো ঘুষ দিইনি। আস্তে, গলাটা নামিয়ে কথা বলো আরশি। আর ঘুষ যদি তুমি নাই দিয়ে থাকো, তাহলে শুট শেষ হতে না হতেই উনার মেকআপ রুমে গিয়েছিলে কি করতে? কারণ উনি আমাকে ওনার মেকআপ রুমে ফোন করে ডেকেছিলেন, তাই গেছিলাম আমি। আমি তোমাকে ফোন করে আমার মেকআপ রুমে ডেকেছিলাম? তুমি নিজের দোষ রাখতে এখন এখন আমাকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করছো। কাউকে দোষী সাব্যস্ত করছে না সায়ন্তন বাবু। আশি যেটা বলছে একদম ঠিক বলছে, কারণ আপনি আমার সামনেই ওকে ফোন করেছিলেন। আমার সামনেই তো আপনি ওকে গান গাওয়ার প্রস্তাব দিয়ে আপনার রুমে ডেকেছিলেন। আপনার হাতে কোনো প্রমাণ আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আমার কল লিস্ট চেক করলে প্রমাণ পাওয়া যাবে। স্যার স্যার আমাকে ফোনটা দিন তো। দেখাও তাহলে তোমার কল লিস্ট। হ্যাঁ, দেখাচ্ছে এক মিনিট। আরে কি এত ঘাটছো? লাস্ট কলটা চেক করলেই তো হয়ে যায়। হ্যাঁ সেটাই তো, কিন্তু লাস্ট কত ঋতুতে দেখাচ্ছে স্যার। আমি কি বলছো আশি? দাও আমাকে, দাও দেখি। আপনাদের এই নাটকটা না এবার বন্ধ করুন। আরশির ফোনে সায়ন্তনদার ফোন এলো আর কল লিস্ট থেকে নাম্বারটা একেবারে উবে গেল। আপনারা কি ইয়ার্কি মারছেন নাকি?